আমার বাচ্চারা জাপানের প্রাইমারি স্কুলে পড়ে আর প্রাইমারি স্কুলে বাচ্চাদের পড়ালেখার সিস্টেমটা আমার খুবই ভালো লাগে। এখানে প্র্যাকটিক্যাল এডুকেশনকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। আমি সবসময় চেষ্টা করি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। অনেকদিন ধরে হেয়ার কাট করা হয় না, জাপানে হেয়ার কাট কিন্তু বেশ ভালো এক্সপেন্সিভ। জামাইকে পটায় টটায় তার কাছ থেকে একটা হেয়ার কাট করে নিলাম। আজকে একটা ছুটির দিন, আর ছুটির দিন ইউজুয়ালি আমাদের কোথাও না কোথাও কোনো না কোনো প্ল্যান সেট করা হয়, বাট আজকে আনফরচুনেটলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের বাইরে কোথাও প্ল্যানই করা হয় নাই। তাই আজকে সারাদিন সবাই বাসায় ছিলাম, বাচ্চাদেরকে নিয়ে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে সবাই মিলে কি করলাম সেগুলো হচ্ছে আজকে ব্লগে শেয়ার করছি। তো চলেন আজকে ব্লগটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আগে যে সুহানাকে পিছনে আমি ক্যারিয়ার ব্যাগে করে রান্না করতে পারতাম, এখন তো আর সেটা পারি না। সে ক্যারিয়ার ব্যাগে এখন আর বসতেই চায় না। এখন সে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে দেখবে যে আমি করিটা টুলে দাঁড়ায় থাকলেও হবে না, মানে অত উঁচু টুল তো বাসায় নাই, যতটুকু উঁচু আছে অতটুকু সে আবার দেখতে পারে না যে আমি কি রান্না করছি। তাই কেয়ার করার এক হাত দিয়ে তারে ধরে রাখা লাগে, আর এক হাত দিয়ে রান্না বান্না করা লাগে। আজকে আমি একটু মুড়ি ঘন্ট করবো ভাবছিলাম। তো দেখা যায় কি, যখন রুই মাছ কিনি, এখানে তো রুই মাছ ফ্রোজেন শপেই হচ্ছে পাওয়া যায়, তখন মাথাটা থাকে আর সাথে একটু লেজ থাকে আর কয়েক পিস মাছ থাকে। মাছগুলো খাওয়া হয় কিন্তু মাথাটা খাওয়া হয় না। তো এরকম 2-3টা মাথা আর এক টুকরা লেজ জমা হয়েছে। সাফান বাবা দেখেই বলতেছে মাথার খাবো কি, ফেলায় দাও। বাট টাকা দিয়ে কেনা, আমার ফেলাইতে ইচ্ছা করে না। তাই ভাবলাম এটা দিয়ে ভালো করে কষায় যদি মুড়ি ঘন্ট বানাই তাহলে হচ্ছে খাওয়া যাবে। রান্নাবান্না শেষ, আর এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। সানা স্কুল থেকে যে রেশম পোকাগুলো আনছিল, এটা নিয়ে আপনাদের অনেকেরই অনেক রকম কোশ্চেন্স আছে, যেটা কেন আনছে, এটা দিয়ে কি করবে আপু, আপনারা কি এটা বাসায় পালবেন? হয়তো অনেকে জানে না দেখি এরকম জিজ্ঞেস করছে। জাপানের স্কুলে ক্লাস 3-তে এটা একটা সাবজেক্ট যেখানে রেশম পোকা সম্পর্কে ওরা শিখে, এবং এটা প্র্যাকটিক্যালি শেখে। মানে বাসায় পোকাগুলোকে দেয়া হয়, পোকাগুলোকে নিয়ে আসে, তারপরে ওরা যে পোকাগুলো যা খাবে সেই পাতাগুলো হচ্ছে স্কুল থেকেই দিয়ে দেয়। একদম ডিম থেকে ফুটে বের হওয়া থেকে শুরু করে পরিণত হওয়া পর্যন্ত এই পোকাটার লাইফ সার্কেলটা কিরকম হয় ওইটা জানি পুরোটা বাচ্চারা দেখতে পারে, সেটার জন্যই হচ্ছে এই প্রসেস। আর এইখানে সানা আমাকে দেখাইতেছিল যে ও ম্যাথের ক্লাস টেস্টে 100-তে 100 পাইছে, সে খুবই খুশি। ছোটবেলা থেকে সানায়ের 100-এ 100 পাওয়াটার ব্যাপারে সে খুবই ডেসপারেট, মানে 1 মার্ক 2 মার্ক কম পাইলে ওর মন খারাপ হয়ে যায়। মাশাআল্লাহ, সানায়া আমাদের খুব ভালো স্টুডেন্ট। আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম লেখাপড়ার প্রতি আগ্রহ সবসময় থাকে। আর এটা নেক্সট ডেতে আমি বিরিয়ানি রান্না করছিলাম। ভাবছিলাম আমার স্টুডেন্টরা আসবে, সকালে বাসা টাসা গোছায় সবকিছু করে ফেলছিলাম, কিন্তু ওই দিন আমার স্টুডেন্টদেরকে আমি দাওয়াতই দেই নাই। দাওয়াত দিছি হচ্ছে নেক্সট উইকে। চিন্তা করেন আমার অবস্থা কি আর করা, হাতের কাজ যেহেতু সব শেষ করে ফেলছিলাম সকাল সকাল, তাই জামাকে একটু পটায় মটায় রাজি করলাম যে আমার চুলের আগাটা একটু কেটে দিতে, ট্রিম করে দিতে। অনেকদিন যদি চুল কাটা না হয় তখন দেখা যায় কি যে ঘোড়ার লেজের মতো হয়ে যায়। এই জাস্ট আগাটা ট্রিম করতে দোকানে গেলেও আপনার 1000 ইয়েন মিনিমাম পে করতেই হবে। তো কিসের জন্য পে করবো, যেখানে আমার জামাই নিজের চুল নিজেই তো কাটে সবসময়। বললাম তুমি একটু সোজা করে কেটে দিবা। প্রথমে যদিও সে কনফিডেন্স পাচ্ছিল না, পরে তাকে যখন বললাম যে কিছুই হবে না, একটু বাঁকাতারা হইলেও কোনো সমস্যা নাই, কেউ তোমাকে এখানে মার্কিং করতে আসবে না, পরে রাজি হয়েছে। আর এই হচ্ছে সুন্দর করে কেটে দিছে। ভালোই হয়েছে তাই না, সুন্দরই হয়েছে প্রথমবার হিসেবে। বাই দ্য ওয়ে, বিরিয়ানি নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সাফানাবা খাওয়ার পরে সাথে সাথে বলছে ভালো হয় না। হওয়ারই কথা, কারণ আমি তো বিরিয়ানিটা বানাইছিলাম আসলে আমার স্টুডেন্টের জন্য যারা হচ্ছে জাপানি। আর জাপানিজরা তো আমাদের মতো স্পাইস খায় না, স্পেশালি যাদেরকে ধরেন আপনি জানেনই না, প্রথমবারের মতো খাওয়াচ্ছেন, তাদেরকে নিয়ে তো আর রিস্ক নেওয়া যায় না। একেবারে প্লেন স্বাদের বানানো লাগে, যেটা আমাদের মুখে বিরিয়ানি মনেই হবে না। যেমন তাইগির মাকে বাসায় এসে যদি আমি খেতে দেই, তখন ওকে একেবারে যেটা সানায় খেতে পারে, মানে একেবারে একটা মরিচও দেওয়া হয়নি, কোনো ঝালই নেই, ওই জিনিস ছাড়া সে খেতে পারে না। তো এরকম অনেক বড় মানুষ আছে জাপানিজে যারা একেবারেই ঝাল খেতে পারে না। তবে হ্যাঁ, সাফান বাবাকে যদি জিজ্ঞাসা করি এটা বিরিয়ানি কি হয়েছে কিনা, তার কাছে অবশ্যই হবে না। সত্যি কথা বললে আমি এটাই আশা করি, আমি চাইও না সে আমার সাথে আমার মন রাখার জন্য আমাকে মিথ্যা কথা বলুক। বেটার সাথে আমি এক যুগেরও বেশি সময় ধরে আছি, তাকে অনেক সময় ভালো রান্না করেও খাওয়াইছি, সেটাও যেমন সে সবসময় প্রেস করছে। যেটা খারাপ লাগছে বা যেটা তার মুখে ভালো লাগে না সেটাও সে বলছে, এটাতে আমার কোনোই সমস্যা নাই। বাই দ্য ওয়ে, আমরা সবাই যে পিজে সেট গুলো পরে আছি এগুলো হচ্ছে কজিনেস লাক্সারি থেকে নেয়া। কজিনেস লাক্সারি এর পিজে সেট গুলোর কোয়ালিটি এত ভালো, এত কমফোর্টেবল। আমাদের পিজে সেট পরা দেখে সাফানাবা বলছে যে কি ব্যাপার আমারটা নাই কেন, মানে আসলে কাপড়টা এত সফট। গেঞ্জি কাপড়েরও কিন্তু অনেক কোয়ালিটি থাকে, এটার কোয়ালিটি খুবই ভালো। এই গরমের জন্য একদম কমফোর্টেবল একটা আউটফিট। আপনারা যারা পিজে সেট পরেন বাসায়, তারা কিন্তু কজিনেস লাক্সারি থেকে এই পিজে সেট গুলো নিয়ে নিতে পারেন। এবং আমি কয়েকবার ওয়াশ করেও দেখেছি যে কোনো রকম কোনো প্রবলেম হয় না। কাপড়ের কোয়ালিটি, তারপরে স্টিচিং, সবকিছুই একদম পারফেক্ট। আজকে যদিও একটা ছুটির দিন ছিল, বাট তারপর আমরা বাইরে কোথাও যাই নাই, সারাদিন আমরা ঘরের মধ্যেই ছিলাম। একই তো আমার সকালবেলা মেহমান আসবে ভেবে অন্য কোথাও প্ল্যান করি নাই, তার উপরে আজকে আবার সারাদিন ধরে বৃষ্টি। শুধু আজকে না, লাস্ট কিছুদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে এবং আগামী এক সপ্তাহ সারাদিন বৃষ্টি হয়েই যাবে।
যাবে। সুহানা এই হেয়ার ব্রাশটা এত পছন্দ করে, যখনই দেখে যে এই চিরুনিটা খুঁজে পাইছে কোথাও, সাথে সাথে আমার কাছে নিয়ে আসবে আর বলবে তার চুল যেন আমি একটু আঁচড়াই দিই। দেখেন সুহানার মাশাআল্লাহ কত বড় চুল হয়ে গেছে, এখন মনে হয় 2 বেনিও করা যাবে ওর চুলে। আজকে একটু লেট করে লাঞ্চ করছিলাম, এই জন্য রাতের বেলা আর সেরকম হেভি কিছু খাইতে ইচ্ছা করতেছিল না। আর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরাও বলছিল ওরা জাস্ট মিসো শিরো খাবে। জাপানিজরা না এই মিসো স্যুপটা খুবই পছন্দ করে খায় এবং সকাল দুপুর রাত 3 বেলাতেই তাদের মিসো স্যুপটা থাকেই মাস্ট। আমি যখন হসপিটালে ছিলাম তখন তো 3 বেলাই আমাকে হসপিটাল থেকে খাবার দিত, আর 3 বেলাতেই দেখা যেত যে মিসো স্যুপ ওদের থাকবেই সাথে। মজার ব্যাপার হচ্ছে সাফওয়ান আর সানায়া তো এটা পছন্দ করেই, রিসেন্টলি সুহানাও এটা এমন পছন্দ করে খায়, মানে বুঝলাম না যে জাপানে বাচ্চাগুলো যারা হয় সবাই কিসের জন্য মিসো বলতে এরকম অজ্ঞান হয়। আর ঘুমাতে যাওয়ার আগে পোকাদেরকেও কিন্তু খাবার দিয়ে যাওয়া লাগছে, ওদেরকে এরকম 2টা-3টা ফ্রেশ পাতা দিয়ে দিছে। ওরা হচ্ছে 5-6 ঘন্টা এনাফ ওদের জন্য 2-3টা পাতা। বাচ্চারা গেছে ঘুমায় আর আমি আসছি আমার স্কিনটাকে একটু কেয়ার করার জন্য। এমন না যে প্রত্যেকদিনই আমি একদম স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারি, বাট যখন সময় পাই তখন অবশ্যই চেষ্টা করি। আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে একটা সেরাম, এটার নাম হচ্ছে মেলানো সিসি প্রিমিয়াম ব্রাইটেনিং এসেন্স সেরাম। এটা জাপানের মোস্ট পপুলার একটা সেরাম, যেটা হচ্ছে একনি স্পট, যে কোনো দাগ অথবা পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। এতে আছে স্কোরিক অ্যাসিড, যেটা ভিটামিন সি এর খুবই পিওর একটা ফর্ম, আর সাথে ভিটামিন ই। আর এই 2টি উপাদান একত্রে মিলে স্কিনের মেলানিন প্রোডাকশনকে কমাতে সাহায্য করে। খুবই লাইট ওয়েটের একটা সেরাম, যেটা খুব সহজে স্কিন অ্যাবজর্ব করে ফেলে। ভিটামিন সি হচ্ছে অ্যান্টি এজিং উপাদান হিসেবে দারুণ কাজ করে, যে কারণে স্কিনকে আরো বেশি ইউথফুল, রেডিয়েন্ট এবং গ্লোয়িং দেখা যায়। এটাকে চাইলে স্পট ট্রিটমেন্ট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার ফুল ফেসেও অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আপনার স্কিন টোনকে ইভেন আউট করতে সাহায্য করবে। আর এই প্রোডাক্টগুলো সহ জাপানের যে কোনো অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কিরেইতে। কিরের ওয়েবসাইট অথবা কিরের ফেসবুক পেজে আপনারা অর্ডার করে ফেলতে পারেন। আপনার স্কিন রিলেটেড যে কোনো প্রবলেম এবং সেই সাথে যদি কোনো সাজেশনস আপনার প্রয়োজন হয় সেটা নেওয়ার জন্য আপনি ওনাদের ফেসবুক গ্রুপেও অ্যাড হয়ে যেতে পারেন। এই গ্রুপে অনেক এক্সপার্ট আপুরা আছে যারা আপনার স্কিনের প্রবলেম শুনে সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট চুজ করতে সাহায্য করবে। আর এদিকে সুহানা মনে করছে মা মনে হয় সাজুগুজু করে, সাথে আমি একটু করি, সে আমার লিপস্টিক বের করে লিপস্টিক দেওয়া শুরু করছে। ওকে এখন ঘুম পাড়ায় যায়। আর ব্লগটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।